রাধে দেখা নকুল নামজার ভিতরে শানাল নামজার অন্তরে তারে কি আর জমে শুইতে পারে নদী পারি দিদি যদি ভক্তগণ তোমার গুরুর চর শক্ত কইরা ধরো নিরবধি নদী পারি দিবি যদি যার যার গুরু শক্ত কইরা ধরো নিরবধি সমুদ্র তেরো নদী তারে কি আর জমে শুইতে পারে গুরু নামজার ভিতরে তারে কি আর জমে শুইতে পারে গুরুর চরণ রাখলে অন্তরা যেমন করে হনুমান মুক্তিরিয়া রামে দেখা জমে শুইতে পারে দয়াল নামজার ভিতরে পারে কি আর জমে শুইতে পারে দয়াল নামজার ভিতরে পারে কি
হযরত বেলাল আপনারা সকলেই জানেন আমার দয়াল নবী নির্দেশ উনি আজান দিতেন। যখন দয়াল নবীজি পর্দা নিলেন তারপর থেকে যতবারই বেলালকে আজান দেওয়ার কথা বলা হয়েছে একদিনও উনি আর আজান দেয় নাই। কেন দেয় নাই? দয়াল নবীজি মহাব্বত আসলে আমরা বুঝি না, তাই আমরা জুদা ভেবে বসে আছি। জুদার মধ্যে থেকে আমাদের দয়াল নবীর প্রতি সম্মান ভালোবাসা হয় না, মুর্শিদের প্রতি আমাদের সেই ভালোবাসাটা হয় না। গানে যদিও বললাম যে দয়াল নাম যার ভিতরে তারে কখনো জমে ছুঁইতে পারে না। আমাদের ফকিরি মতে, ফকিরির একটা গান আছে আপনারা সকলেই জানেন যে আমার জানটি নিয়েও নিজেই আজরাইল হইয়া। এই যে ভক্তের যে কথা, এই যে এটা কে বলতে পারে? একমাত্র যে গুরু অনুরাগী ভক্ত হইতে পারছে একমাত্র সেই এই কথাটা বলতে পারে, তাছাড়া অন্য কেউ বললে হয় না। আর যে জায়গায় দাঁড়িয়ে গুরুকে বলবে ওর ওই জানটা কখনোই আজরাইল নেওয়ার ক্ষমতা রাখে না, তার গুরুর কাছে জিজ্ঞাসা করতে। আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন অনেক উদাহরণ এরকম আছে যে আমার আজরাইলের ক্ষমতা নাই, তাই মুর্শিদের কৃপায় মুর্শিদের হুকুম ছাড়া যদি কোনো অনুগত ভক্ত হয় তার জানটাও আজরাইলের ক্ষমতা নাই নেওয়ার জন্য। এজন্যই সাধক এখানে তার গানের মধ্যে ব্যক্ত করেছে। গুরুর ছবি রাখিলে স্মরণ যেমন করে হযরত বেলাল ফিরে আবার পাইল হৃদয়ে করিলে ধারণ যেমন হযরত বেলাল ফিরে আবার পাইল গুরু ভক্ত আত্মাই মিলন, গুরু ভক্ত আত্মাই মিলন মুর্শিদের প্রেম বাজারে তারে কি আর জমে ছুঁইতে Hare